হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য নেক্সট অ্যানাদার ব্লগ। মাই নেম ইজ গৌরব জিএস স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে ভিউয়ার্স চলে এলাম আমরা মাইথন ড্যামের দিকে ঘুরতে। তো আজকে ওয়েদারটা খুব সকাল থেকে বৃষ্টির ওয়েদার ছিল না, আজকে খুবই শুকনো ওয়েদার। আর শরৎকাল বলতে গেলে চলে এসেছে, তার জন্য ওয়েদারটা খুব একদম রোমান্টিক ওয়েদার। তো ভাবলাম বিকেল দিক করে আজকে মাইথন ড্যামের দিকে চলে আসা যায়। তো আমার পেছন দিকে রয়েছে মাইথন ড্যামের সেই পাহাড়টা, যেটা দেখেছিলাম আগের ভিডিওতে। তো আবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি আবার ভিডিও স্টার্ট করলাম। তো মাইথন ড্যামের দিকে যাওয়া যাবে, তো দেরি না করে চলো ভেতর দিকে যাওয়া যাক। তো ভিউয়ার্স, তো আমরা চলে এসেছি মাইথন ডিভিসির এদিকে না গিয়ে আমরা এলাম এই সাইডটাতে, যেটা হচ্ছে প্রথমে আমরা উঠবো। এখানে সামনে একটা পাহাড়ের মতো রয়েছে, তো সেই পাহাড়টার দিকে প্রথমে উঠবো। মাইথন ডিভিসির সমস্ত কিছু টপ ভিউ অ্যান্ড ওপরে একটা মন্দির রয়েছে ভগবান আদিদেব মহাদেবের। তো ওপরে গেলে জানতে পারবো। তো গাড়ি এখানে পার্কিং করে দিলাম। তো এবার আমরা যাবো জাস্ট মন্দিরের দিকে। তো মন্দিরের দিকে ওঠা যাক, চলো তাহলে। ভিউয়ার্স, আমার পেছনে রয়েছে টপ ভিউ অ্যান্ড মাইথন ডিভিসির সমস্ত কিছু গেট, সব কিছু দেখাচ্ছে। তো এই পাহাড়ের চূড়া থেকে উঠলে নিশ্চয়ই গোটা মাইথন ড্যামটা পুরো দেখা যাবে। এত সুন্দর দৃশ্য অনুভব করা বা দেখতে গেলে তোমাদের সকলকে এখানে আসতে হবে। 300টা সিঁড়ি ওপরে চেপে তবে এই টপ ভিউতে পৌঁছাতে পারবে। তো ভিউয়ার্স, চলো আরও অন্যান্য সাইডগুলো দেখাই তোমাদের সবাইকে। এটা হচ্ছে আমাদের এই মন্দির, শিব মন্দিরটা।
ড্যাম্পের সমস্ত দুয়ার, রিজার্ভার, জল ছাড়া হচ্ছে সেই জলের সমস্ত কিছু বিবরণ রয়েছে। আশেপাশে ভিউটা দেখে নাও। এদিকে কল্যাণেশ্বরী মন্দির রয়েছে, আর যত কলকারখানা সমস্ত কিছু। অপূর্ব দৃশ্য। তো ভিউয়ার্স, আমরা 300টা সিঁড়ি ক্রস করে ওপরে পৌঁছে গেছি। আমার পেছন দিকে দেখতে পাচ্ছ আমাদের টপ ভিউ ব্যাকগ্রাউন্ড, আর আমাদের পুরো মাইথন ডিবিসি অ্যান্ড মাইথন 12টা দুয়ার সমস্ত কিছু রিজার্ভার সব কিছু দেখাচ্ছে। এত সুন্দর অপূর্ব দৃশ্যতা এখানে উঠে তো তোমরা দেখতে পাবে। এছাড়া এই ভিউ এখান থেকে আর কোথাও দেখা যায় না তেমন। আর আমার পেছন দিকে রয়েছে, আমি এখন মন্দিরে রয়েছি, তার জাস্ট আমার ডান সাইডে মন্দিরটা রয়েছে। আমি মন্দিরে এখানে দাঁড়িয়ে কথা বলছি। তো তোমরা যখন আসবে নিশ্চয়ই এইখানে 300টা সিঁড়ি ওপরে উঠে তবে এখানকার ভিউয়ার সমস্ত কিছু দেখতে পারবে তোমরা সবাই। তো ভিডিওটা চলো আর একটু ঘোরা যাক, কোথায় কী আছে দেখে নিই। তো ভিউয়ার্স, আমরা পৌঁছে গেছি আমাদের মাইথন ডিবিসি। পেছন দিকটা রয়েছে আমাদের সাবস্টেশন, মাইথন ডিবিসি সবথেকে বড় সাবস্টেশনটা, যেটা আগের ভিডিওতে দেখেছিলাম। তো এই সাবস্টেশনটা এখন দেখতে কি সুন্দর লাগছে এই সাইড থেকে। এখন ওয়েদারটা খুব ভালো, তার জন্য তাই দেখতে খুব পরিষ্কারভাবে দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এবারে ডিবিসির পেছন দিকটা রয়েছে, এখানে রয়েছে সিএসএফ চেকপোস্ট। ঢোকার সময় যে এন্ট্রি গেটটা রয়েছে সিএসএফ চেকপোস্ট। তো এদিকে রিভার গেট, আর এদিকে রয়েছে আমাদের যে পাহাড়গুলোর রিজার্ভারটা। কি সুন্দর লাগছে রিজার্ভারটা, দেখতে পাচ্ছ কি সুন্দর আমাদের ওয়ান্ডারফুল, এত সুন্দর নাইস ভিউ। মানে দেখে বুঝতে পারছো সবাই যে এত সুন্দর ভিউ আজকে বিকেলবেলায়। সত্যি মেঘলা আকাশে বোঝা যায়নি সেদিনকে, যে আজকে পরিষ্কার আকাশের মধ্যে জলটা একদম কাঁচের মতন স্বচ্ছ একদম লাগছে। তো ভিউয়ার্স, দেখি আগের দিকে যাওয়া যায় কিনা। তো চলো যাওয়া যাক। আর আমার সাথে রয়েছে ভিউয়ার্স আমার ফ্রেন্ড। তো ভিউয়ার্স, আমার ফ্রেন্ড রয়েছে। তো আমার ফ্রেন্ড শুভ। তো আমরা চলে এসেছি মাইথন ড্যাম। ওয়েদারে দারুণ মৌসুম তৈরি হয়েছে, খুব সুন্দর। গাইস, সবাইকে রিকোয়েস্ট করব মাইথন ড্যাম আসুন ভিজিট করতে। নিয়ারেস্ট লোকেশনে এর থেকে ভালো ঘোরার জায়গা আই হোপ মনে হয় নেই। তো গাইস, প্রত্যেকে আসুন, ভিজিট করুন। এই যে আমাদের জাস্ট মাইথন ডিবিসি ড্যাম দেখাচ্ছি সমস্ত পেছন দিকটায়। এবারে পেছন দিকে যাওয়ার পালা। তো চলো যাওয়া যাক, দেখি ওই সাইডে ঢুকতে দেয় কিনা। আগেবারে ঢুকতে দেয়নি, করোনা সিজন চলাকালীন, তাও ঢুকেছিলাম। এবারে চেষ্টা করছি যে ঢোকার, দেখা কী হয়। চলো। আমাদের ডিবিসি আজকে জল ছাড়া হচ্ছে, মনে হয় 4টে না 5টা গেট খোলা হয়েছে। তো এত জলের প্রেশার দেখতে পাচ্ছ পেছন দিকে আমার। তো আমরা এখন সব ওপরে রয়েছি, দরজাগুলোর উপরটাতে। দেখো আমার এই সাইডে দরজাগুলো রয়েছে, এটা হচ্ছে দরজাগুলো জায়গা। তো জল ছাড়া হচ্ছে দেখতে পেলে। তো আগে দেখি, চলো যাওয়া যাক কী হয়। হ্যালো ভিউয়ার্স, তো আমরা চলে এসেছি এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই ঘন জায়গাটাতে। চলো ভেতর দিকে গেলে তোমাদের জানাই কি আছে ভেতরে। তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি মাইথন ডিবিসির সেই নিচের দিকে, সেই দৃশ্যটা আবার তোমাদেরকে দেখানোর জন্য। আবার চলে এসেছে পেছন দিকে, গেট খোলা হয়েছে, জল ছাড়া হচ্ছে পেছন দিকে দৃশ্যটা। তো চলো দেখাই তোমাদের সবাইকে, দেখো। তো ভিউয়ার্স, আমার পেছন দিকে সেই ডিবিসি গেট খোলা হয়েছে, 4টা না 5টা। তো তার গেটের সংখ্যা এখানে কোনো আছে না। নিচের যে গেটের সাইড আছে, সাইড থেকে জল বেরোচ্ছে কন্টিনিউ। তার ভিডিও ছবি আর তোমাদের সবাইকে সামনে প্রকাশ করছি। Invincible. আমরা এখন পৌঁছে গেছি মাইথন ডিবিসির সাইডে যে জঙ্গলটা বাথান বাড়ি যাওয়ার সে রাস্তার মধ্যে। তো অন্ধকার চারদিকটা দেখতে পাচ্ছ, গাড়ির হেডলাইট জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি।
কত অন্ধকার জায়গাটা, দেখো কত অন্ধকার জায়গাটা দেখতে পাবে। দাঁড়াও সবাইকে দেখা জায়গাটা। গাড়ির লাইটে হেভি সুন্দর লাগছে, বাট ভিউয়ার্স কত অন্ধকার দেখো। গাড়িগুলো সাইড থেকে পার হচ্ছে তবে লাইট বোঝাচ্ছে, এছাড়া কত অন্ধকার বুঝতেই পারছো সবাই। দেখো অন্ধকার চারদিকে। গাড়ি আসছে ওদিকে। ভিউয়ার্স আমরা এই বাথানবাড়ি যাওয়া যে রাস্তাটার সাইডে যে বলেছিলাম যে পার্ক রয়েছে, সেই পার্কের সামনে দাঁড়িয়ে আছি। এখন পুরো অন্ধকার হয়ে গেছে, চারদিকটা অন্ধকার জঙ্গল। দেখো ভিউটা কিরকম, নির্জন, কেউ নেই, ফাঁকা সুনসান। তো ভিউয়ার্স আমার পেছন দিকে দেখতে পাচ্ছ সেই পার্কটা, সেই জায়গাটা দেখো, লাইট জ্বালিয়ে, গাড়ির হেডলাইট জ্বালিয়ে দেখাচ্ছি। মানে জায়গাটা কত নিঃশব্দ, অন্ধকার হয়ে গেছে। এখন সাইড থেকে গাড়ি আসছে বলে তবে দেখতে পাচ্ছি সে দারুণ সুন্দর। এই হচ্ছে সেই জায়গাটা, সেই পার্কটা দেখো, পার্কের বোর্ডটা রয়েছে। তো আজকে এই পর্যন্তই। অন্ধকার ঘনিয়ে গেছে আস্তে আস্তে, পুরোপুরি চারদিকটা অন্ধকার, এবারে পুরোপুরি সন্ধ্যা হতে চললো, ঘনাতে চললো, এবং ল্যাম্পপোস্টের লাইন অন হয়ে গেছে অলরেডি। তো এবারে আমাদের ফেরার পালা। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নিন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।